আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 ম্যাচের আপডেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশ কত রান করতে পারবে দেখা যাক, সেটা আমরা দেখতেই পাব। বাংলাদেশ একাদশে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটি খুবই চমকের পরিবর্তন, কিন্তু জাকির আলীকে বাদ দেওয়া যেত তাহলে আরও সুন্দর হতো। ঠিক আছে, দেখেন সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, জাকির আলী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, জিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন, শরীফুল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম, খুবই বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। এরকম সুন্দর ব্যাটিং করেন বলেই বাংলাদেশের ভালো সংগ্রহ দাঁড়িয়েছে। ঠিক আছে, বাংলাদেশের হয়ে তিনি প্রথমে 50 তুলে নেন, তারপর তিনি যান 100-এর কোটায় যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি লাস্টের ওভারে 6-4 খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। 62 বলে 90 রান করে তিনি ব্যাবিলনের পথ ধরেন। এই যদি বলার মতো রান ধরি, আরটা আছে একজন সাইফ হাসান 22 বলে 23 রান, এছাড়া কেউ ভালো করতে খেলতে পারেনি। ভাবেন রান কেমন হয়েছে। আকিল হাসান, রোমানীয় শেপার্ড হ্যাটট্রিক করেছিল, উদযাপন করো না কেন? আকিল হোসেন বলছে জানেই না। আকিল হোসেন ও বলতেছে আর হেসতেছে। সামিয়া, রোমানীয় শেপার্ড হ্যাটট্রিক করেছিলেন, ঠিক আছে, নিজেও জানে না হ্যাটট্রিক করেছে। আসলে হাস্যকর ব্যাপার খুব। দেখেন বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশি স্কোর দেখেন, আমি বলতে দিচ্ছি। বাংলাদেশ করেছে 151 রান। আসলে 151 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। আসলে এটা কি জয়ের জন্য পর্যাপ্ত রান হলো? টি-20তে কখনো সম্ভব 151 রান পর্যাপ্ত রান? কখনোই সম্ভব। এটা কি বাংলাদেশ কি জয় করতে পারবে? বাংলাদেশ কি জয়ের রান হয়েছে বাংলাদেশের? কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন আসলে এখন নড়বড়ে অবস্থায় দল, তার উপরে ম্যাচের শুরুতেই ক্যাচ মিস করলেন সাইফ হাসান, শুরুতেই ক্যাচ মিস করলেন। শেখ মেহেদী একটি উইকেট নেন, প্রথম উইকেটটা ব্যাট করতে নেমে, আর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সোহান। ভয়ঙ্কর কিছু না হোক সেটাই দর্শকদের প্রার্থনা। আসলে তিনি ইনজুরিতে হয়ে গেছে তার। দেখেন ওয়েস্ট ইন্ডিজ আমাদের হয়টাশি করে দিল বাংলাদেশকে 152 রান করে মাত্র 5 উইকেটে। আমাদের বাংলাদেশ অল আউট, তাও মনে হয় 70 ওভারের ভিতরে। এক ম্যাচে